ভালো করে লক্ষ্য করুন এই ছবিটিকে, যা সমুদ্রের ঠিক মাঝখানে তোলা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে এক ভীত সন্ত্রস্ত ব্যক্তি নিজের জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করে দরজা বন্ধ করছে। কিন্তু এটি কোনো সাধারণ ছবি নয়, বরং এটি বিশ্বের অন্যতম অ্যাডভেঞ্চারাস, ভয়ঙ্কর এবং রহস্যময় ছবি, যা ইতিমধ্যেই অসংখ্য পুরস্কার পেয়েছে। আপনি জানেন কেন? কারণ একজন মানুষের মুখে মৃত্যুর আসন্ন ছায়া কেমন হয় তা এই ছবির মাধ্যমে খুব সহজেই বোঝা যায়। এই মুহূর্তটি হয়তো তার জীবনের শেষ হতে চলেছিল, তবে সে জানতো না যে তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি একদিন বিশ্বের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ছবি হয়ে উঠবে। কারণ তখন প্রকৃতি তার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এর ভয়াবহতা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে হাজারো মানুষকে পথ দেখানো সেই লাইট হাউস তখন মৃত্যুর ছায়ায় ঢেকে গিয়েছিল। মাত্র 1 সেকেন্ডের সামান্য দেরি হয়তো সব কিছুকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত। প্রচণ্ড ঢেউ সেই লাইট হাউসকে গ্রাস করার জন্য ধেয়ে আসছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এরপর লাইট হাউস এবং গেটকিপারের ভাগ্যে কী ঘটেছিল? তারা কি প্রাণে বাঁচতে পেরেছিল, নাকি গভীর সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছিল? এটি জানতে হলে আপনাকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই কাহিনী ফ্রান্সের পশ্চিম উপকূলে অবস্থিত লা জুয়েন্ট লাইট হাউসের। যদিও এটি বহু শক্তিশালী ঝড় সহ্য করেছে, কিন্তু সেদিনের দৃশ্য রীতিমতো শিউরে ওঠার মতো। এই ঘটনার সাক্ষী আজও কয়েকটি বিখ্যাত ছবি রয়ে গেছে। এই ঘটনাটি ঠিক কবে এবং কেন ঘটেছিল তা জানার আগে চলুন একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করি। একটি চাকরির কথা বলছি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন তো, যদি কেউ আপনাকে কোনো নির্দিষ্ট জায়গার দেখভালের জন্য বছরে $1.2 মিলিয়ন বেতনের প্রস্তাব দেয়, তাহলে আপনি কি সেই চাকরিটি নিতে রাজি হবেন? এই প্রশ্ন শুনে আপনি হয়তো ভাবছেন যে পৃথিবীতে এমন কেউ কি আছে যে এত ভালো বেতনের চাকরির প্রস্তাব ফিরিয়ে দেবে? কিন্তু এই চাকরিটি গ্রহণ করার আগে আপনাকে সতর্ক হতে হবে, কারণ যদি এত বড় অঙ্কের বেতন অফার করা হয় তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ঝুঁকি লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রহস্যময় স্থানটি আসলে কোথায়, যার দেখাশোনার জন্য এত বিপুল পরিমাণে বেতন দেওয়া হচ্ছে? এটা কি বাস্তব নাকি কোনো স্ক্যাম? এবং শেষ পর্যন্ত এই চাকরির পেছনে কি গভীর রহস্য লুকিয়ে রয়েছে? চলুন বিস্তারিত জেনে নিই। আসলে আটলান্টিক মহাসাগরের গভীর জলের মধ্যে একটি জায়গা আছে যেখানে কাজ করার জন্য বছরে $1.2 মিলিয়ন বেতন দেওয়া হয়। এই অঙ্কটি কত বড় তা বুঝতে হলে এটুকুই যথেষ্ট যে ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় 9 কোটি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বিশাল অঙ্কের বেতন থাকার সত্ত্বেও 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে কেউ চাকরি করতে যায়নি। যদিও এখানে মাত্র একটি চাকরির সুযোগ রয়েছে, তবুও সেটি এখনও খালি পড়ে আছে। কিন্তু কেন? এর উত্তর শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আসলে আমরা যে জায়গার কথা বলছি সেটি আটলান্টিক মহাসাগরের একটি লাইট হাউস। এটি ফ্রান্সের সেন্টেনাল শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে কি এমন রহস্য আছে যার কারণে কেউ এই লাইট হাউসে কাজ করতে চায় না? কিন্তু এটি বোঝার জন্য আপনাকে প্রথমে জানতে হবে লাইট হাউস কী এবং কেন এটি তৈরি করা হয়। লাইট হাউস বলতে সাধারণত সেই স্থানগুলোর কথা বলা হয় যা সমুদ্রগামী জাহাজগুলোর সঠিক দিক নির্দেশনার জন্য তৈরি করা হয়েছিল। লাইট হাউস নির্মাণের সূচনা তখনই হয়েছিল যখন মানুষ সমুদ্র জয়ের চেষ্টা করতে শুরু করে। কিন্তু সেই সময় বিজ্ঞানের উন্নতি তেমনভাবে হয়নি। তখন না ছিল বিদ্যুৎ আর না ছিল জিপিএসের মতো কোনো আধুনিক নেভিগেশন ব্যবস্থা। ফলে জাহাজগুলো বিশাল ঢেউ এবং পাথরের জালে আটকে যেত। দিনের বেলা চলা সম্ভব হলেও রাতের বেলা চারপাশে ঘন অন্ধকার থাকতো, যার ফলে জাহাজগুলোর জন্য সঠিক পথ খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে যেত। তাই এই ধরনের বিপদ এড়ানোর জন্যই লাইট হাউস তৈরি করা হয়েছিল। যদি পৃথিবীর প্রথম লাইট হাউসের কথা বলা হয় তাহলে এটি প্রথম 280 খ্রিস্টপূর্বে মিশরের আলেকজান্দ্রিয়ায় তৈরি করা হয়েছিল। এটিকে ফেরজ অফ আলেকজান্দ্রিয়া বলা হতো। এটি 100 মিটারেরও উঁচু ছিল এবং সেই সময়ে এটি বিশ্বের 7ম আশ্চর্য বলে বিবেচিত হতো, কারণ রাতের অন্ধকারে এর আগুন এবং ধোঁয়ার আলো সমুদ্রের বহু দূর থেকেও দেখা যেত। এটি শুধুমাত্র নাবিকদের পথ দেখানোর জন্যই তৈরি করা হয়নি, বরং শত্রুদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করার জন্য নির্মিত হয়েছিল। যদিও এখন বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ চলছে এবং আগের মতো লাইট হাউসের প্রয়োজন নেই, তবুও বিশ্বজুড়ে প্রায় 20,000 লাইট হাউস এখনও বিদ্যমান, যা আধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত। এই লাইট হাউসগুলো এখনও সামুদ্রিক চলাচলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ করে যেখানে আধুনিক নেভিগেশন প্রযুক্তি যেমন জিপিএস পুরোপুরি নির্ভরযোগ্য নয় এবং যেখানে সমুদ্র অত্যন্ত বিপজ্জনক। লাজমেন্ট লাইট হাউস তৈরির পেছনে একটি অত্যন্ত বেদনাদায়ক কাহিনী রয়েছে। গবেষকদের মতে 1888 থেকে 1904 সালের মধ্যে এই এলাকায় প্রায় 30টি জাহাজ সমুদ্রের তীক্ষ্ণ পাথরে আঘাত লেগে ডুবে গিয়েছিল। আসলে সমুদ্রে এমন অনেক কাঠামো রয়েছে যা মানুষ চোখে দেখতে পায় না, কিন্তু সেগুলোর সাথে ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও 1896 সালে ব্রাহ্মণ ক্যাসেল ধ্বংস হয়ে গিয়েছিল, যেখানে 250 জনেরও বেশি মানুষ সমুদ্রের চিরতরে হারিয়ে গিয়েছিল। এটি ছিল এক ভয়াবহ দুর্ঘটনা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই কারণে 1904 সালে এই লাইট হাউস নির্মাণের কাজ শুরু হয়েছিল। শোনা যায় এই লাইট হাউস নির্মাণ করতে গিয়ে বহু শ্রমিক তাদের জীবন দিয়েছিল, কারণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে এত উঁচু একটি টাওয়ার তৈরি করা সহজ কাজ ছিল না। 1904 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1911 সালে এই বিশাল টাওয়ারটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়। এই লাইট হাউসের উচ্চতা প্রায় 48 মিটার অর্থাৎ 157 ফুট এবং এটি শক্তিশালী গ্রানাইট ও কংক্রিট দিয়ে নির্মিত। এই লাইট হাউসকে এতটা শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল যে সমুদ্রের ঢেউ এটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে, দোলাতে পারে কিন্তু ধ্বংস করতে পারে না। যদি লোকেশন নিয়ে কথা বলি তাহলে এটি সমুদ্রের এমন অঞ্চলে অবস্থিত যা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান বলে গণ্য। এই জায়গার ভয়াবহতা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে সেখানে ঢেউ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে। তবে 1989 সালে এই লাইট হাউসের সঙ্গে এমন কিছু ঘটেছিল যা ইতিহাসে একে অমর করে দিয়েছিল, কারণ সেই দিন সমুদ্রের 20 থেকে 30 মিটার উঁচু ঢেউ লাইট হাউসের উপর প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছিল। এই ঢেউয়ের শক্তি কতটা ভয়ঙ্কর ছিল এটা অনুমান করতে পারবেন যে ঝড়ের শক্তি এতটাই প্রবল ছিল যে এটি লাইট হাউসের দেওয়াল পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই দিন লাজমেন্ট লাইট হাউসে একজন কেয়ারটেকার উপস্থিত ছিলেন যার নাম ছিল থিওডোর মেলবোর্ন। অন্যান্য স্বাভাবিক দিনের মতো সেদিনও মেলবোর্ন লাইট হাউসের তত্ত্বাবধান করছিলেন, কিন্তু সেই দিন ঝড়ের আওয়াজ এতটাই প্রচণ্ড ছিল যে তার শরীর শিউরে উঠেছিল। আপনি সহজেই বুঝতে পারবেন থিওডোর মেলবোর্ন মনে মনে ভাবছিলেন যদি তিনি আজ বেঁচে যান তবে ভবিষ্যতে কখনোই এই লাইট হাউসের দিকে ফিরে তাকাবেন না। মনে হচ্ছিল এটাই তার শেষ দিন, তিনি আর বাঁচবেন না। ঠিক তখনই তিনি হেলিকপ্টারের শব্দ শুনতে পেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটি তাকে উদ্ধার করতে আসেনি, বরং তাকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসতে এসেছিল। আসলে সেই তীব্র ঝড়ের মধ্যে থিওডোর যখন জানলা দিয়ে বাইরে তাকালেন তখন তিনি একটি হেলিকপ্টার দেখতে পেলেন। এটি ছিল বিখ্যাত ফটোগ্রাফার জিন্দেগি সাকের হেলিকপ্টার, যিনি সমুদ্রের ঝড়ের ছবি তোলা পছন্দ করতেন। যদিও তিনি আটলান্টিক মহাসাগরের এই উত্তাল ঝড়ের ছবি তুলছিলেন, তবে থিওডোর মনে করেছিলেন যে হয়তো এই হেলিকপ্টার তাকে উদ্ধার করার জন্য এসেছে, তাই সে লাইট হাউসের দরজার কাছে গিয়ে সাহায্য চেয়েছিল। কিন্তু বাস্তব তা ছিল না। আসলে এই হেলিকপ্টার তার মৃত্যুর কারণ হতে চলেছিল। জানেন কেন? কারণ থিওডোর হেলিকপ্টারের শব্দ শুনে দরজা খুলেছিলেন, এটি দেখার জন্য যে কেউ তাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু ঠিক তখনই এক বিশাল ঢেউ লাইট হাউসের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। থিওডোর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভিতরে যান, না হলে মাত্র কয়েক সেকেন্ডের দেরি হলে ঢেউ তাকে টেনে নিয়ে যেত। যাই হোক, যখন ফ্রান্সের সরকার এই ভয়ঙ্কর ঝড়ের খবর পেল তখন তারা থিওডোর মেলবোর্নকে সমুদ্র থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে এই লাইট হাউস কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ সেই সময়ে এক ফটোগ্রাফার যে ছবি তুলেছিল তা পুরো বিশ্বে ভাইরাল হয়ে যায়। কিন্তু এই ভাইরাল ছবির সঙ্গে এমন কিছু প্রশ্ন ওঠে যার উত্তর আজও মানুষ খুঁজে পায়নি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এত ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে ফ্রান্স কেন এই লাইট হাউস তৈরি করেছিল। লাজমেন্ট লাইট হাউস সম্পর্কে শোনা যায় যে যদি কেউ এখানে নিরাপত্তারক্ষীর চাকরি নেয় তাহলে নাকি $1.2 মিলিয়ন বেতন দেওয়া হয়। কিন্তু এই কথার আসল সত্যতা কি, চলুন সেটি জানার চেষ্টা করি। বাস্তবে $1.2 মিলিয়ন বেতনের কথা সম্পূর্ণ ভুয়ো। 1989 সালে যখন এই লাইট হাউসে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটেছিল তখন এটিকে স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে করে দেওয়া হয়েছে। বর্তমানে এখানে কোনো গার্ডের প্রয়োজন নেই, তবে এখনও কিছু লাইট হাউসে কর্মী কাজ করেন। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। যারা এই চাকরিতে যোগ দেন তাদের আগে বিশেষ প্রশিক্ষণ নিতে হয় এবং তাদের বেতন সাধারণত $70,000 থেকে $80,000 মধ্যে থাকে। কিন্তু $1.2 মিলিয়ন বেতন দেওয়ার দাবি পুরোপুরি ভুয়ো।
আপনি শুনে অবাক হবেন যে এই গুজব ছড়ানোর পর বিশ্বজুড়ে 50,000 মানুষ এই চাকরির জন্য আবেদন করেছিল। বাস্তবে এটি একটি প্রতারণামূলক চক্রান্ত ছিল, যেখানে অনেক মানুষ প্রতারিত হয়েছিল। অনেক মানুষ এই প্রতারণার শিকার হয়েছিল, কারণ তারা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে চাকরির জন্য আবেদন করেছিল। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হবে। আপনার এ বিষয়ে কী মতামত? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।